দাঁতনের ব্লক এবং দাঁতনের পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমি দাঁতনের ব্লকের ভিডিও আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ আনন্দের এবং সৌভাগ্যের দিন। অনেক দিনের স্বপ্ন আজকে সফল হওয়ার কথা। যেহেতু টেকনিক্যাল বিষয় হওয়া না পর্যন্ত সেই বাংলায় যেটাকে বলে না আচারে বিশ্বাস নেই। আমাদের সৌভাগ্য অনেক দিন বাদে প্রায় 1.5 বছর বাদে আমরা আজকে আমাদের মধ্যে আমাদের জেলার অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী শুভাঞ্জন দাস IAS ওনাকে আমরা পেয়েছি এই ওয়েবসাইটের উদ্বোধন হিসেবে। সঙ্গে আমাদের সবার প্রিয় খড়গপুর মহকুমার শাসক রয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে বাকি সমস্ত সদস্যা এখানে উপস্থিত রয়েছে। দাঁতন ব্লক অঞ্চলে যত অফিস রয়েছে তাদের অফিসের ডিটেলসে নামে যাব না, সময় বেশি লাগবে। এখানে উপস্থিত আছেন দাঁতন এক ব্লকের যত হাই স্কুল আছে সেই হাই স্কুলের হেডমাস্টার মশাইরা এবং দাঁতনের সমস্ত রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় প্রতিনিধি। এছাড়াও দাঁতনের কিছু বিশিষ্ট মানুষ আজকে দাঁতন এক ব্লকের এই বিশেষ দিনের অংশীদার হতে আমাদের সাথে শরীক হয়েছেন। আমি আমাদের যে অনুষ্ঠান আজকে ছোট্ট, খুব বড় নয়, সেটাকে আমরা এইভাবে সাজিয়েছি আপনাদের তাতে বুঝতে সুবিধে হবে। এরপরে আমার বলার পরে এই ওয়েবসাইট সম্পর্কে পঞ্চায়েত সমিতির যা ভাবনা ছিল, কেন এই ওয়েবসাইট তৈরি করা হলো, সেটা নিয়ে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শ্রী সদানন্দ দাস সংক্ষেপে পঞ্চায়েত সমিতির মন্ত্রী জানাবেন। তারপরে যারা এই ওয়েবসাইটটি তৈরি করেছে, যাদের টেকনিক্যাল এক্সপার্টাইজ নিয়ে এই কাজটা আমরা তৈরি করতে পেরেছি, সেই সংস্থার থেকে একজন প্রতিনিধি, আমার ধারণা গৌতম যে পুরো দায়িত্বটা প্রজেক্টের দায়িত্বে ছিল, সে আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতা, কি তার অসুবিধে হয়েছে ইত্যাদি ইত্যাদি, কি তার সুবিধে হয়েছে, এখানে ওর মতটা বলবে। ও নানান ওয়েবসাইট তৈরি করেছে এর আগে বিভিন্ন ব্লকের, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তথা বেসরকারি প্রতিষ্ঠানে। তারপরে ওর মত শুনে নেবার পরে আমাদের মাননীয় ADM জি এই ওয়েবসাইটের উদ্বোধন করবেন। কারণ আমরা আলাদা করে কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আজকের জন্য তৈরি করিনি। আমরা ওয়েবসাইটটা দেখিয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন বা হবেন তাদের এই ওয়েবসাইটে কি কি তথ্যাদি দেওয়া আছে, কি কি করে ব্যবহার করলে আপনারা তার সুফলটা পুরোপুরি পেতে পারেন, সেটা ওয়েবসাইট দেখেই আপনাদের বলবো। সেই জন্য উদ্বোধনের পরে আমাদের ব্লক ইনফরমেটিক্স অফিসার, যিনি পুরো প্রজেক্টের দায়িত্বে আমার তরফ থেকে ছিলেন এবং অক্লান্ত পরিশ্রম করেছে ও এবং ওর 2 সহযোগী কৌশিক এবং সন্দীপ, তারা এই ওয়েবসাইটটা উপস্থাপনা আপনাদের সামনে করবেন। তারপরে ওয়েবসাইটটা দেখার পরে সমস্ত রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় প্রতিনিধি এবং যারা আমাদের এখানে আধিকারিক যারা এসছেন তাদের মধ্যে হয়তো কেউ তাদের বক্তব্য রাখবেন এবং তারপরে আমাদের খড়গপুর মহকুমা শাসক তার মতামত আমাদের জানাবেন। তারপরে স্যারের মতামত, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী শুভাঞ্জন দাস ওই ওয়েবসাইট দেখে তার কি মনে হলো, তিনি তার মূল্যবান মতামত আমাদের জানাবেন, যাতে আমরা ভবিষ্যতে, দরকার হলে এটাই ফাইনাল নয়, এটাকে আরো সুন্দর, আরো ভালোভাবে আমরা সাজাতে পারি। এরপরে পঞ্চায়েত সমিতির সভাপতি তার ভোট অফ থ্যাঙ্কস দিয়ে এই সভা শেষ করবেন। একটা কথা শুধু সামনে যারা বসে আছেন তাদের জন্য অনুরোধ, ওয়েবসাইটটা উদ্বোধনের পরে আজকের ডেটে এমন কোন তথ্য দাঁতন এক ব্লকে নেই যেটা এখানে দেওয়া নেই, যে জন্য আমাদের অতিরিক্ত সময় লেগেছে। ও যারা ডিলিজেন্টে ওরা তৈরি করেছে, ওরা হয়তো বলবে প্রায় 8 মাসের বেশি এই ওয়েবসাইটটা তৈরি করতে লেগেছে, যেখানে ওরা 10-15 দিনের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলে যাবতীয় তথ্য এবং সেটাকে ডায়নামিক করা। ডায়নামিক বোঝাবে বিআইও, আমি অত বুঝি না, শুধু এইটুকু আপনাদের বোঝানোর জন্য বলতে পারি। বিপিএল তালিকা ইন্টারনেটে দিয়ে দেওয়া যায়, PDF পাতা স্ক্যান করে ইমেজ হিসেবে ইন্টারনেটে দিয়ে দেওয়া যায়, কিন্তু সেখান থেকে সার্চ করা যায় না। কিন্তু আমরা যে বিপিএল তালিকা এখানে দিয়েছি সেখান থেকে কিন্তু আপনি আইডি দিলে আপনি সার্চও করতে পারবেন, বা যে পেনশন তালিকাগুলো দিয়েছি সেখান থেকে কিন্তু আপনারা যে পরিশ্রমটা করেছে, আমি ভিডিও হিসেবে শুধু আমি ধন্যবাদই জানাতে পারি, আমি ওদের কাছে কৃতজ্ঞ, না হলে এটা হতো না। আরেকটা কথা এখানে আমি বলবো, শ্রীমন্ত মোহনপুর ব্লকের বিআইও ছিল,
আমি জেলাকে যে অথরিটি রয়েছেন ডিপিআরডিও তাকে বলেছিলাম যে ওকে আমার ব্লকে পোস্টিং করান, আমি একটা ওয়েবসাইট করতে চাই। ওর এখানে পোস্টিংটাই হয়েছিল এই জন্য। আমি ওর মতো কম্পিউটার জানা সরকারি লেভেলে খুব কম মানুষ দেখেছি। আমি জেলার কাছেও অত্যন্ত কৃতজ্ঞ, আজকে শান্তনুদা এখানে নেই। শ্রীমন্ত যদি আমার এই ব্লকে না আসতো তাহলে কিন্তু আজকের দিনটি আসতো না। আমি এই বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। মূল উৎসাহ এখানে। এরপরে দাঁতনাই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শ্রী সদানন্দ দাস, তার যা মতামত পঞ্চায়েত সমিতির কি ছিল, এটা আমি আপনাদের অ্যাপ্রিসিয়েট করতে অনুরোধ করবো সামনে যারা বসে আছেন, যে একটা পঞ্চায়েত সমিতি তার যাবতীয় তথ্য। আমি আজকে সকালবেলায় ওনাকে বলছিলাম যে আজকে আমরা পেনশন দিয়েছি তাদের যাদের পেনশন পাওয়ার কথা। যদি না দিতাম তাহলে কি এই তথ্যটা এখানে দিতে পারতাম? খুব স্বাভাবিকভাবেই পারতাম না। যদি কাজে কোনো গোপনীয়তা রক্ষা করার প্রয়োজন থাকে তাহলে তো সেটা ওয়েবসাইটে পাবলিশ করা যায় না সারা পৃথিবীর জন্য। সেই জন্য আমি পঞ্চায়েত সমিতির কাছেও খুব কৃতজ্ঞ যে পঞ্চায়েত সমিতি, আমি আগের কথা বলতে পারবো না, আমি যতটুকু সময়কাল এখানে কাজ করেছি 2 বছর 11 মাস, এর মধ্যে এমন কোন অনুরোধ উপরোধ আমার কাছে করেননি যেটা অনৈতিকভাবে। সেই কাজটা আমরা করিনি বলেই আজকে কিন্তু যাবতীয় তথ্য আমরা পৃথিবীর জন্য প্রকাশ করতে পারছি। সদানন্দবাবু, আপনি যদি কিছু বলেন এখানে এসে। সবাইকে দাঁতনাই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। বিশেষ করে আমাদের জেলার এডিএম জেনারেল এই প্রথম আমাদের পঞ্চায়েত সমিতিতে পদার্পণ করেছেন। এসডিও সাহেব মাঝে মাঝে আসেন, অন্যান্য আধিকারিকরা আছেন, বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়গণ, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ উপস্থিত, সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বগণ, সবাইকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিডিও সাহেব প্রারম্ভিক বক্তব্যে বলেছেন বিষয়টি। সত্যি কথা বলতে কি, আমার ব্যক্তিগত দিক থেকে এবং আমাদের দাঁতনাই পঞ্চায়েত সমিতির দিক থেকে ওয়েবসাইট সংক্রান্ত অনেক বড় বিষয়, সাধারণ কম্পিউটার সংক্রান্ত বিষয়ে আমাদের খুব একটা আগ্রহ বা নলেজ ছিল না। মাননীয় বিডিও সাহেব শ্রী তিলক মৌলি রক্ষী দাঁতনাই যে ডিপার্টমেন্টগুলি আছে সব জায়গায় কিন্তু এখন কাজটা হয় কম্পিউটারের মাধ্যমে। এমনকি আমাদের পঞ্চায়েত সমিতি এলাকার 9টি গ্রাম পঞ্চায়েতে সমস্ত হিসেব নিকেশ কম্পিউটারের মাধ্যমে হয়। এই জন্যই আমরা জেলা পরিষদের পক্ষ থেকে পুরস্কারও পেয়েছি। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু একটি স্মৃতিচারণ করে আমি আমার কথা শেষ করতে চাই। আপনারা সবাই জানেন বেশিরভাগই এই ব্লকের অধিবাসী, তিনি শিক্ষকই হন, সরকারি কর্মচারী বা ইত্যাদি। আমরা যখন দাঁতনাই পঞ্চায়েত সমিতিতে এই পঞ্চায়েত সমিতির সময়কালে শপথ গ্রহণ করি, তার পরবর্তী সময়ে বিভিন্ন সময় জেলা পরিষদে বিভিন্ন আলাপ আলোচনায় সভাপতির সঙ্গে আমি গেছি, আলোচনায় সভায় থাকার সুযোগ হয়েছে। দাঁতনাই পঞ্চায়েত সমিতি জেলার আলোচনার ক্ষেত্রে একেবারে শেষের দিকেই থাকতো। তার মধ্যে দাঁতনাই পঞ্চায়েত সমিতি একটা অগ্রগণ্য জায়গা আজকে যে করতে পেরেছে, সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের একটা ভূমিকা আছে। বর্তমান যা রাজনৈতিক পরিবেশ, পরিকাঠামো, পরিমণ্ডল, তার উপরে দাঁড়িয়ে এটা স্বীকার করতেই হয়। দাঁতনায় অনেক মানুষের অবদান আছে। সর্বোপরি বিডিও হিসাবে শ্রী তিলক মৌলি রক্ষিত মহাশয় যদি না থাকতেন আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমরা শুধু দাঁতনাই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তার সুন্দর সুন্দর ভাবনাগুলোকে সায় দিয়েছি, সাহায্য করবার চেষ্টা করেছি, কিন্তু সমস্ত নতুনত্ব ভাবনা, নতুন চিন্তা, সৃজনশীল মানসিকতা সবটাই ওনার মাথা থেকেই এসছে। আমরা সাহায্য করবার চেষ্টা করেছি। আশা করব আগামী দিনে এই ধারা অব্যাহত থাকবে। দাঁতনাই পঞ্চায়েত সমিতির উন্নয়নের জন্য, দাঁতনাই ব্লক এলাকার স্বচ্ছতা রক্ষার জন্য দাঁতনাই পঞ্চায়েত সমিতির এই ওয়েবসাইট একটা বড় ধরনের ভূমিকা পালন করবে। এই বিশ্বাস আত্মপ্রত্যয় রেখে
সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। নমস্কার। সদানন্দবাবুকে আমি এবার যারা এই যে সংস্থা এই ওয়েবসাইট তৈরি করেছে সেই ডিলিজেন্ট টেক, ওরা গতকাল সকাল থেকে আমার ব্লক অফিসে আছে, প্রায় মধ্যরাত পর্যন্ত কাজ করেছে। এখনো বোধহয় পুরো আপডেট করতে পারেনি, এত তথ্য ওদেরও আমি দোষ দেবো না, ও বেচারাও খুব বিপদে পড়েছে। ওখান থেকে গৌতম আছে, ওর সাথে প্রথম আমার মাস আষ্টেক, তা তো হবেই হতো, মাস আষ্টেক আগেই কন্ট্রাক্ট দেওয়ার সময় আলাপ হয়েছিল। ও ওর এক্সপিরিয়েন্সটা কিছুটা শেয়ার করবে, তারপর আমরা উদ্বোধনে যাবো। এটা যে গত 8 মাস ধরে আমার এটা ডেভেলপমেন্ট চলছিল। প্রথম দিকে আমি এটাকে স্ট্রাকচার হিসেবে যতটা দাঁড় করানো ছিল করেছিলাম। তারপর আস্তে আস্তে যখন দেখলাম যে এটার ভলিউম যতটা ডেটা রয়েছে, যত ইনফরমেশন রয়েছে, এগুলো আস্তে আস্তে তার পরিমাণগুলো বাড়তে শুরু করলো। এবং যেটা হচ্ছে একটা সমৃদ্ধ, আমি অনেকগুলোই কাজ করেছি এখন পর্যন্ত আমার কর্মজীবনে, কিন্তু আমি বলতে চাই